আমার আজকে রাতের মধ্যেই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর কখনো এই গ্রামে ফিরে আসবো না। বোন, বোন আমার, তুই এখানে পড়ে আছিস কেন? বোন, তুই এখানে আসলি কি করে? আমাদেরকে একটাবারও জানালি না তুই। দাদা, তুমি কেন আমাকে খুঁজতে আসলে? আমি আর কখনো এই গ্রামে ফিরে যাব না, শুধুমাত্র আমার জন্য তোমার আর বৌদির অনেক অসম্মান হয়। আমি আর তোর বৌদিকে কখনো তোকে বলেছি যে তোর জন্য আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়? আরে মানুষেরা যত যাই বলুক, ওরা তো বাইরের মানুষ, তুই তো আমার নিজের বোন। ও যেখানে গেছে গেছে, ওকে ফিরিয়ে আনার কি দরকার রে রমেশ? ওকে দিয়ে তোদের কি কাজে আসবে বল? পুরো পাড়ার মধ্যে ওর মতো কালো মেয়ে একটাও নাই। ওকে দেখলে আমাদের কুফা লাগে। আজকের পর থেকে আমার বোনকে দেখলে তোমরা চোখ বন্ধ করে রাখিও। তোমাদের জন্য তো আর আমাদের বোনকে মেরে ফেলতে পারবো না। তুই কই গেছিলি রে? তোর থেকে আমার কথা, তোর দাদার কথা একটুও মনে পড়েনি? এভাবে ঘর ছেড়ে চলে গেলি? বৌদি, তোমাদের আমার জন্য সারাদিন মানুষের কাছ থেকে অনেক আজে বাজে কথা শুনতে হয়, সেগুলো আমার ভালো লাগে না। সেগুলো নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুমি ওকে ঘরে নিয়ে যাও, আর আমি বাজারে গেলাম। তোকে কতবার বলেছি দিনের বেলায় তুই ঘর থেকে বের হবি না, রাতের বেলায় বের হবি যখন তোকে কেউ দেখতে পাবে না। তোকে দেখলেই আমার বমি আসে। হে ভগবান, আমাকে তুমি নিয়ে যাও। এভাবে মানুষের কথা শোনাচ্ছে, মরে যাওয়া অনেক ভালো। আমি আর আমার এই জীবনটাকে রাখতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। এটা কি হলো আমার সাথে? কি চমৎকার ঘটলো! হে ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে এই পাড়ায় তো আগে কখনো দেখিনি। কোথায় থেকে আসলে? আর তুমি এত সুন্দর কেন? কলসিটাও চেনা চেনা মনে হচ্ছে। তুমি কাদের বাড়ির মেয়ে? ও বৌদি, তুমি তো একটু আগে আমার সাথে কথা বলে আসলে পুকুর পাড় থেকে। আমি তোমাদের পুটি গো, তোমাদের পুটি। আমি কি দেখছি গো? দিন দুপুরে ভূত দেখছি নাকি? বৌদি ভাই, ও বৌদি ভাই, তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও। কে তুমি ভাই? এটা তো কলসি আমাদের, কিন্তু পুটি কোথায়? আমি তো পুটি বৌদি, তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ রে পুটি, তুই কিভাবে সুন্দর হলি আমাদের কি একটু বল। আমাদেরও তো সুন্দর হতে হবে। আমি কিচ্ছু করিনি বৌদি, আমি শুধুমাত্র পুকুরে ডুব দিয়েছিলাম, তারপরে দেখছি এই চমৎকার। কি বলছিল ওই কুটনি মহিলাটা? ও জানতে আসছে গো আমাদের পুটির কথা। ওরও নাকি সুন্দর হওয়া লাগবে, তাই পুটির কাছ থেকে সংবাদ জানতে আসছে। কি বলছো গিন্নি? আমার তো মাথা ঘুরছে। আচ্ছা, ও তো অনেক সুন্দর হয়ে গেছে তাহলে। তুমি একটা কাজ করো, তুমি ওই পুকুরে গিয়ে একবার ডুব দিয়ে আসো। একদম আমার মনের মতো একটা কথা বলেছো। এই না হলে আমার স্বামী। রাম 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 রাম, আমি কি দেখছি? হ্যাঁ গো, আমাকে কেমন লাগছে? নিশ্চয় অনেক সুন্দর হয়ে গেছি। অনেক সুন্দর লাগছে তোমাকে, অনেক সুন্দর লাগছে। আমি চললাম। কি গো, তুমি দৌড়াচ্ছ কেন? আমি তোমার বউ, আমাকে নিয়ে যাও, আমি একলা পড়ে আছি যে। আমাকে দেখে এভাবে সবাই ভয় পাচ্ছে কেন আর পালাচ্ছে কেন?